প্রথমে তো এটা সুসাইড মনে হচ্ছিল, কিন্তু সিরিয়াল সুসাইড। এই তিনটে কেসকেই যুক্ত করার দড়িটা আপনি ডাক্তারবাবু, কারণ এরা তিনজনই আপনার পেশেন্ট ছিল। এটা সেই বিষ যা ওই তিনজনের ডেড বডি থেকে পাওয়া যায়। সব সত্যি কথা উগরে দিন, নয়তো সমস্যায় পড়বেন। এরই তোমার জন্য কালকের দিনটা খুব খারাপ যেতে চলেছে। 3টের জায়গায় 4টে মার্ডার। আবার সেই 1 জানুয়ারি 2013। এখন আরেকটা রোগী ওয়েডায়া লোখান্ডওয়ালা ব্রিজে ওই শিশিটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি বলে দিচ্ছি কিন্তু আর এগোবেন না। এই এদিকে এসো তুমি। কি জানি এই ডাক্তারটা কি জাদু মন্ত্র করেছে এই শহরে। এটার দ্বারা তোমার সমস্যা দূর হয়ে যাবে। বাবার মনে আপনি কষ্ট দিয়েছেন মিস্টার পাঠক, আর বাবা মানে তো ভগবানের রূপ। আমি সব ঠিক করে দেব। আপনার যাবার সময় হয়ে গেছে। স্যার দাঁড়ান, আপনি কি করছেন স্যার? এই ক্যাপসুলে বিষ আছে। ডক্টর সূর্যবংশী এরকমই ক্যাপসুল 4 জন লোককে দিয়ে ওদের মার্ডার করেছিল, কিন্তু আপনাকে কেন দিচ্ছে? আপনি তো ওনার উকিল। হয়তো আমার মনের অবস্থাকে একটু স্থির করার জন্য ডক্টর সূর্যবংশী এটা আমাকে পাঠিয়েছেন। আমার মনে হয় না যে এটা আমার কোনো রকম দরকার আছে। তাছাড়া বলুন, ডাক্তারবাবুকে দেখে যতটাই বিচিত্র মনে হোক না কেন, আমার মনে হয় না যে উনি কোনো রকম হত্যাকারী। আমার মনে হয় না যে এর মধ্যে কোনো রকম বিষ আছে। স্যার চান্স কেন নেবেন স্যার? স্যার আপনি আমাকে দিন, আমি এটা ল্যাব টেস্ট করিয়ে নিচ্ছি। এই ডক্টর সূর্যবংশী একদম পাগল আছেন। সেটা যাই হোক না কেন, সত্যিটা তো হলো এই যে এই 4 জন ব্যক্তি আত্মহত্যা করেছেন। হতে পারে ডক্টর সূর্যবংশী ওই 4 জন লোককে আত্মহত্যা করার জন্য বাধ্য করেছিলেন। হ্যাঁ হতে পারে, কিন্তু যে এই 4 জনকে বাধ্য করেছে আত্মহত্যা করার জন্য সেটা এই ডাক্তারবাবু না অন্য কেউ। যেই মহিলার মৃতদেহ পাওয়া গিয়েছে তার মিসেস কালরা, সেখানে মাটিতে উনি মৃত্যুর আগে কিছু খোদাই করেছিলেন। টাইগার, ওটা ওনার কুকুরের নাম। মৃত্যুর আগে কেউ নিজের কুকুরের নাম কেন মাটির ওপর খোদাই করে লিখবেন? কিছু লোক নিজের পেটদের একটু বেশি ভালোবাসে। হয়তো মৃত্যুর আগে মিসেস কালরা টাইগারকে মিস করছিলেন। না, না বলুন, আমার এরকমটা মনে হয় না যে ব্যাপারটা এরকম। টাইগারকে আমার মনে হয় না এতটাই মিস করছিলেন মিস কার্লা যে ওইখানে মাটিতে খোদাই করে লিখতে লিখতে ওনার আঙুলের নখই ভেঙে গেল। অন্য কিছু বিষয় হতে পারে। উনি পুলিশকে কোনো সংকেত দেওয়ার চেষ্টা করছিলেন ওই নামটা লিখে ওইখানে। ওনার কোনো বন্ধু বা কোনো রকম আত্মীয় রয়েছে যার থেকে আমরা এই খবরটা নিতে পারি? ওনার এক মেয়ে আছে সোনিয়া। সোনিয়া, গুড। তুই সোনিয়ার সঙ্গে আমার একটা সাক্ষাতের ব্যবস্থা করিয়ে দিই, যাতে আমি এই বিষয়ে কথাবার্তা বলতে পারি। আর তুই যা ওই 4টি ঘটনাস্থলে, ওই বিল্ডিং এর টেরেসে যেখানে ব্যাংক সিইও গগন মারওয়ার দেহ পাওয়া যায়। মিস্টার ডিটেকটিভ, আমরা এখানে বহুবার খানা তল্লাশি করেছি, তুমি এখানে কিছুই পাবে না। চলুন নিচে গিয়ে দেখা যাক। বুবিয়াওয়ান জঙ্গল, যেখানে এয়ার হোস্টেস সন্ধ্যা শেট্টির দেহ পাওয়া যায়। ডিটেকটিভ, কিছু পেলে? কি মনে হয় কি তোমার রাঠোর বোকা? আমরা এখানে তন্ন তন্ন করে খুঁজেছি। এখানে তুমি এই গাছ আর পাতা ছাড়া আর কিছুই পাবে না। চলুন। ভিলা হিলের ওই গলিটা যেখানে মিস্টার শরীর দেহ পাওয়া গিয়েছিল। ভাই ডিটেকটিভ, তুমি তেলের ছবি কেন তুলছো? কমন রাঠোর, সব জায়গায় একই তেল। অদ্ভুত সমস্যা ভাই। এটা রাস্তা, এখানে তেল পড়ে থাকবে না তো কি ঘি পড়ে থাকবে? চলো।
আর ওই ফাঁকা জায়গাটা যেখানে মিসেস কার্লার দেহ পাওয়া যায়। ডিটেকটিভ, লাশটা এখানে পড়েছিল, ওখানে কি দেখছো ভাই? ইন্সপেক্টর এখানে এসে দেখুন। কফি। সোনিয়া দেবী, আপনার মা মৃত্যুর আগে ওইখানে মাটিতে আঙুল দিয়ে খোদাই করে টাইগার বলে কিছু লিখেছিলেন। হ্যাঁ, কেন নয়? ওনার কুকুর টাইগারই ওনার কাছে সব থেকে প্রিয় ছিল। আমি তো মরে গেছিলাম ওনার জন্য। মানে? 3 বছর আগে আমি মায়ের বিরুদ্ধে গিয়ে বিয়ে করি, যার জন্য উনি আমার সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেন। এই কথাটাই ওনার ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছিল। এই জন্যই উনি ডক্টর সূর্যবংশীর সঙ্গে দেখা করতেন। কিন্তু ওই লোকটা মাকে ঠিক করার পরিবর্তে উস্কাচ্ছিল, মাকে ডিপ্রেস করছিল। ওনাকে এত দূর ইনফ্লুয়েন্স করেছিলেন যে উনি উইলটাও চেঞ্জ করতে চাইছিলেন। আর আপনি দেখুন সোনিয়া দেবী, এরকম বিষয়টা নয়। প্লিজ মিস্টার পাঠক, আমার মনে হয়েছিল যে আপনি ঠিক লোকেদের জন্য কেস লড়েন, কিন্তু এই ডক্টরের জন্য কেস লড়ে আপনি আমাকে ডিসঅ্যাপয়েন্ট করলেন। আই হোপ ইউ লুজ। দেখুন, ওই সমস্ত হারজিতের ব্যাপারটা তো মিস্টার আদালতে ঠিক হবে। পাঠক, আমি আমার আপনার আপনার কাছে সঙ্গে একটা কোনো কথা প্রশ্ন বলতে চাই ছিল, না। সেটা Excuse সোনিয়া me. দেবী। সরি সোনিয়া। আয় বরুণ, কফি। থ্যাঙ্কস স্যার। বসে এখানে। হ্যাঁ, সোনিয়া দেবী তো কথা বলতে চাইছেন না। তুই কিছু পেলি? হ্যাঁ স্যার। Well done, Varun. I think I've got something. 4টে ঘটনাস্থলেই গাড়ির ট্যাঙ্ক থেকে পড়া তেলের চিহ্ন। তুই এই তেলটার পরীক্ষা করেছিস? হ্যাঁ স্যার, এটা একই ব্র্যান্ডের। আর এটাতে যে মিশ্রণ আর ইম্পিউরিটিস আছে তাতে বোঝা গেছে যে ওটা ওই তেল যেটা সব জায়গায় ছিল। একই তেল মানে একটাই গাড়ি, মানে একটাই গাড়ি 4টে ঘটনাস্থলে গিয়েছিল। অথবা কেউ আছে যে এই গাড়িতে ওই 4 জনের পিছু করছে। হতে পারে। আর এটাও হতে পারে বলুন যে একটাই গাড়িতে 4 জন লোক আলাদা আলাদা ঘটনাস্থলে গিয়েছিল। পসিবিলিটি রয়েছে। আরে এটা কি? কতগুলো প্ল্যাম্পলেট পাঠায় এই নিউজপেপারওয়ালারা। আমাদের জঞ্জাল জমা করতে হবে নাকি? এখন এটা কোন নতুন রেস্টুরেন্টের মেনু কার্ড? জাস্ট সি। মিসেস বিলিমোরিয়া, একটু দেখবো? স্যার, এটা তো ডক্টর সূর্যবংশী নোটপ্যাডের নোট, আর একই তারিখ। মিস্টার অভদ্রমাণি, বলুন। ডক্টর সূর্যবংশীর বিরুদ্ধে কেস আপনি লড়ছেন তো? হ্যাঁ। আমি ডক্টর কিশোর লালওয়ানি। আমি আপনাকে এই কেসে বিশেষ সাহায্য করতে পারি। কোর্ট থেকে এসএমএস এসছে বরুণ। প্রসিকিউশন ডক্টর সূর্যবংশীর এই কেসটা পরশুর জায়গায় কালকে করে দিয়েছে, মানে হাতে আরো কম সময়। স্যার, কালকের মধ্যে কি করে খবর নেব? সোনিয়া দেবীর মা মিসেস কালরার ফোনটা খুঁজে বার করতে হবে। মিসেস কালেরার ফোন? হ্যাঁ বরুণ, শুরু থেকেই আমার এই বিষয়টা খটকা লাগছে যে আত্মহত্যাকারী প্রত্যেক ব্যক্তি মৃত্যুর আগে সেলফোনের ব্যবহার করেছিলেন, কিন্তু মিসেস কালরার সেলফোনটা পাওয়াই যায়। স্যার, মিসেস কালেরার ফোন কোথাও পড়ে গেছে হয়তো। পড়ে গিয়েছিল হয়তো, চুরি গিয়েছিল হয়তো, এগুলো তো সমস্ত প্রশ্ন, এর উত্তরটা খুঁজতে হবে। তাহলে এই ফোনটাকে আমরা লোকেট করব কি করে? হ্যালো। হ্যাঁ, ধন্যবাদ। মিসেস কালরার ফোনটা খুঁজে পাওয়া গিয়েছে। কোনো এক ব্যক্তি তার মধ্যে নতুন সিম কার্ড ভরে ওটাকে ব্যবহার করার চেষ্টা করে, পুলিশ ওকে ধরে ফেলেছে।
থেকে চুরি করেছিস ফোনটা? মায়ের দিব্যি সাহেব, আমি মিথ্যে বলছি না সাহেব, জঞ্জালের মধ্যে ফোনটা পেয়েছি সাহেব। দেখো ডিটেকটিভ, এটাতেও লাস্ট কল ডগ। এবার তো মেনে নাও যে সমস্ত মার্ডার তোমাদের ওই ডাক্তার সূর্যবংশীই করেছে। মার্ডার নয় ইন্সপেক্টর রাঠোর, সুইসাইড। সুসাইড? ফোন দেখাও। yours? বেশ দামি ফোন, কিন্তু কেউ এত দামি ফোন এই ময়লায় কেন ফেলবে? কিচ্ছু মাথায় ঢুকছে না। সেই তেল, মানে সেই গাড়িটাই। কেউ এই গাড়িটা এসেছিল আর ওই এই মোবাইল এখানে ফেলেছে। এই ছেলেটা ঠিকই বলছে। অদ্ভুত সমস্যা। এই তেল আর টায়ারের চিহ্ন দেখিয়ে মিস্টার পাঠক আপনি কি প্রমাণ করতে চাইছেন? ইয়নার, অভিযোগ পক্ষের প্রশ্নটা ঠিকঠাক। আমি গাড়ি থেকে পড়ে যাওয়া তেল আর গাড়ির টায়ারের ছাপের ছবিগুলো আদালতের সামনে রেখে এই যে 4টে হত্যা হয়েছে সেগুলোর যুক্তকারী সূত্র আদালতের সামনে আমি প্রস্তুত করতে চাইছি। ইয়নার 4টে আলাদা আলাদা জায়গা, এতটাই শুনশান যে ওখানে কাউকে পৌঁছতে গেলে যানবাহনের অবশ্যই দরকার পড়বে। তো অদ্ভুত বিষয় এটা উত্তরবাণী বাবু যে এই 4জন ব্যক্তি তাদের আলাদা আলাদা ঘটনাস্থলে ইয়োর অনার একটাই গাড়ি নিয়ে পৌঁছেছিল, আর ঘটনাস্থল থেকে পাওয়া ফোটা ফোটা তেলের চিহ্ন থেকে এটা প্রমাণিত হচ্ছে। 4জন লোক যারা একে অপরকে জানতই না, ভিন্ন ভিন্ন দিনে একই গাড়িতে কিভাবে এবং কেন এলো? এরকমটা তো প্রায় হয় ইয়োর অনার। অজ্ঞাত ব্যক্তি যারা একে অপরকে চেনেনি না জেনেই একই গাড়িতে তারা চড়ে থাকেন, ওই গাড়িকে ট্যাক্সি বলে ডাকা হয়। এই তেলের চিহ্ন দেখে আপনি এটা বুঝতে পেরে গেলেন যে ওটা একটা ট্যাক্সি? না, ওই তেলের ছাপ দেখে নয়, টায়ারের ছাপ দেখে। ইয়না, ঠিক যেই জায়গায় মিসেস কালরার মোবাইল ফোনটা খুঁজে পাওয়া গিয়েছে সেখানে ওই তেলের চিহ্নর পাশাপাশি টায়ারের ছাপও পাওয়া গিয়েছে। পুরনো ঘষটে যাওয়া টায়ার, যেই মাপের আর যেই প্রকারের এই টায়ারটা ছিল সেই ধরনের টায়ারের ব্যবহার বেশিরভাগ পুরনো ফিয়েট গাড়িতে করা হয়ে থাকে। ইউ আর রাইট মিস্টার পাঠক, সাইজ আর আকারের হিসাবে একদম ঠিক ঠিক বলছেন, কিন্তু এটা কি করে নিশ্চিত করে বলা যায় যে ওটা ট্যাক্সি ছিল? এমনকি কোনো পুরনো গাড়িও তো হতে পারে। আগে হতে পারে, কিন্তু এরকমটা নয়। ইয়নার, যেই ধরনের ছাপ ছিল এই টায়ারে সেটা থেকে এটা স্পষ্ট যে পিছনের দুটো টায়ার পুরোপুরি ঘষটে যায়। এটার কারণ হচ্ছে গাড়ির পেছন দিকে অনেক কিছু বোঝা চাপানো। গ্যাসের সিলিন্ডার ইয়নার, যেটা আজকাল হামেশাই সমস্ত ট্যাক্সিতে থাকে, তার ওপর প্যাসেঞ্জারের জিনিসপত্রের বোঝা, যেই কারণে পিছনের দিকে টায়ারটা ঘষটে গিয়েছে। ইয়নার, মিস্টার মারওয়া সেই দিন অফিস যাওয়ার জন্য একটা ট্যাক্সি নিয়েছিলেন। মিসেস সন্ধ্যা শেট্টি এয়ারপোর্ট যাওয়ার জন্য নিজের ফ্লাইটটা ধরার জন্য ট্যাক্সি নিয়েছিলেন। মিস্টার সোঢি নিজের বাড়ি যাওয়ার জন্য ট্যাক্সি নিয়েছিলেন, আর মিসেস কালরাও নিজের বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য সেদিন ট্যাক্সি নিয়েছিলেন। এই 4জন ব্যক্তি নিজেদের গন্তব্যের দিকে রওনা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত ইয়নার এরা মৃত্যুর দিকে পৌঁছে যায়। আদালতে এখন পর্যন্ত এই কথাটা স্পষ্ট হয়ে গিয়েছে যে আমার মক্কেল ডক্টর সূর্যবংশী এর মধ্যে একটাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, কিন্তু একজন ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন ইয়োর অনার, সেই ব্যক্তি যে এই 4জনকে ওই ঘটনাস্থলে নিয়ে গিয়েছিলেন ইয়োর অনার। এই যাবতীয় বিষয়গুলো জানার জন্য আমি মিস্টার উৎকর্ষ সিনহাকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চেয়ে নিচ্ছি। অনুমতি দিলাম। সিনহা সাহেব, বলারে থাকেন আপনি কি? আগে স্যার। তো যেই দিন আপনি আত্মহত্যা করার পরিকল্পনা করেন, আপনার বাড়ি থেকে লোখনওয়ালা ব্রিজ পর্যন্ত গিয়েছিলেন, তো কিভাবে গিয়েছিলেন? স্যার ওই দিন রিক্সা স্ট্রাইক ছিল, তাই আমি ট্যাক্সি নিয়ে এসেছিলাম। ট্যাক্সিতে গিয়েছিলেন আপনি? আগে।
ট্যাক্সির নাম্বার তো মনে নেই নিশ্চয়ই আপনার? স্যার ট্যাক্সির নাম্বার কে মনে রাখে? রাইট 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 ওই ট্যাক্সি চালকের মুখটা, ওনার চেহারা কিছু মনে আছে আপনার? স্যার অল্প একটু মনে আছে। ইয়াং ছেলে ছিল, মাথায় গামছা বাঁধা, হালকা হালকা দাড়ি ছিল হয়তো, কিন্তু মুখটা ঠিক করে দেখতে পাইনি স্যার। যাওয়ার সময় ট্যাক্সি চালকের সঙ্গে কোনো রকম কথোপকথন, কোনো রকম কথাবার্তা হয় আপনার? কিছু বলেছিলেন উনি আপনাকে? স্যার ও শুধু গ্রামের জমির কথা বলছিল আমার সঙ্গে, আর মিটারের হিসাবেই টাকা নিয়েছিল। আমার তেমন কোনো প্রবলেম মনে হয়নি স্যার। কারণ সমস্যা আসলে কিছু নেই। আর ইওর অনার, আমি এটাই বুঝতে পারছি না যে হঠাৎ করে এই কেসে পাঠক সাহেব ট্যাক্সিওয়ালাকে কেন টেনে আনছেন। বাবু, এরকম একজন বর্ষিয়ান উকিল হয়ে আপনি এমন প্রশ্ন করলেন যে অদ্ভুত লাগলো আমার। 4 জন আলাদা আলাদা ব্যক্তি আত্মহত্যা করলেন, ঘটনাস্থলে পৌঁছানোর জন্য একটাই ট্যাক্সি নিলেন। আপনার কিছু অদ্ভুত বলে মনে হলো না এটা? এর মধ্যে অদ্ভুতের কি আছে, যখন মিস্টার সিনহা অলরেডি এটা বলে দিয়েছেন এই কোর্টে যে এই ট্যাক্সিওয়ালার সঙ্গে কোনো যোগাযোগই নেই এই মার্ডারের। আগে উনি তো জানতেনই না যে আমি মরতে যাচ্ছি। না, আমার প্রশ্ন হলো যে একটাই ট্যাক্সি কেন, কিভাবে? শুধুমাত্র এইটুকুই নয় ইওর অনার, মিসেস কালরার দামি মোবাইল ফোন ওই ট্যাক্সি ড্রাইভার আস্থা করে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। এটার পেছনে নিশ্চয়ই উদ্দেশ্য সেটাই থাকবে যে ওই মোবাইল ফোনের সাহায্যে উনি যাতে ধরা না পড়ে যান। আমার তো বিষয়টা বেশ জটিল বলে মনে হচ্ছে। মিস্টার পাঠক, গন্ডগোল এখানেই। ডক্টর সূর্যবংশী, আর এই গন্ডগোলটাকে তুলে ধরবার জন্য ইওর অনার, আমার পরের সাক্ষী হলো ডক্টর কিশোর লালবানি। স্যার, আমি ডক্টর কিশোর লালবানি। ডক্টর সূর্যবংশীকে আমি গত 20 বছর ধরে জানি, যখন ডক্টর সূর্যবংশী নয়, আসাম নিবাসী অমৃত গুহ নামে পরিচিত ছিলেন। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ডক্টর অমৃত গুহ? আগে হ্যাঁ, এটাই ওনার আসল নাম, আর এটাই ওনার আসল পরিচয়, যা ছেড়ে তিনি মুম্বাই চলে আসেন এক নতুন জীবন শুরু করতে। তো উনি ওনার পুরনো জীবন আর নাম কেন পাল্টালেন? স্যার, গৌহাটি আসামে ডক্টর অমৃত নিজের প্র্যাকটিস করতেন। আমরা দুজন কলিগ ছিলাম, আমরা একই মেডিকেল কলেজ থেকে গ্র্যাজুয়েশন পাস করেছিলাম। সেই সময় ডক্টর গুহ একদম ঠিক ছিলেন, একদম নর্মাল ছিলেন, কিন্তু তারপর ওনার লাইফে একটা প্রবলেম এলো। কিরকম প্রবলেম? বিয়ে ছাড়াও ওনার একটা অ্যাফেয়ার হয়েছিল, যার জন্য ওনার ওয়াইফ শক পেয়ে আত্মহত্যা করে ফেলেন, আর নিজের অপরাধের অনুতাপে জ্বলতে থাকেন। এতটাই যে ওনার একদিন নার্ভাস ব্রেকডাউন হয়ে গেল। ওই অবস্থাতে ডক্টর গুহ অর্থাৎ ডক্টর সূর্যবংশীকে সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট আমি করেছিলাম। ওনার মানসিক অবস্থাকে ঠিক করতে আমি পুরো চেষ্টা করেছিলাম, কিন্তু উনি একটা কথা আমাকে সব সময় বলতেন, যে মানুষ আইনের হাত থেকে বাঁচতে পারে, সমাজের হাত থেকে বাঁচতে পারে, নিজের ভগবানের হাত থেকে বাঁচতে পারে, কিন্তু নিজের দোষী হওয়ার অপরাধবোধের হাত থেকে কখনো বাঁচা যায় না। আর নিজের ভেতরে এই দোষের আগুনে পুড়তে থাকা তার সব থেকে বড় শাস্তি, যেটা একদিন না একদিন তার প্রাণ নিয়েই ছাড়বে। সেই মানসিক পরিস্থিতিতে আমি গৌহাটি থেকে মুম্বাই আসি, একটা নতুন নাম নিয়ে, একটা নতুন জীবনের সন্ধান। কিন্তু আমার গিল্ট, আমার দোষ কখনো আমার পেছন ছাড়েনি, আর আজকেও আমি ভিতরে ভিতরে চলতে থাকি, আমার জীবন নিয়ে নিচ্ছে। I see. I see. একজন রুগ্ন ডক্টর তার রোগটাকে নিজের রোগীদের মধ্যে ছড়িয়ে দিতে চাইছিলেন। একজন রুগ্ন ডক্টর নিজের রোগীদের কি চিকিৎসা করবেন ইওর অনার? দিস ম্যান ইজ আ কিলার। হ্যাঁ, আমি খুন করেছি।
করেছি আমি আমার স্ত্রীকে হত্যা করেছি। সুধা মরেনি, আমি ওকে মেরেছি। জজ সাহেব, আপনি প্লিজ আমাকে শাস্তি দিন। আমি আর সহ্য করতে পারছি না, আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। প্লিজ আমাকে মরতে দিন। সুধা, 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 সূর্যবংশী। ক্ষমা করে দিও। ডক্টর সূর্যবংশী, প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। কেমন আছে ডাক্তারবাবুর শরীর এখন? স্যার হি ইজ বেটার, কিন্তু স্যার একজন সাইকিয়াট্রিস্ট হয়েও খুব কমপ্লিকেটেড লোক। হসপিটালে বারবার জিজ্ঞাসা করছিল যে আপনি ওষুধটা খেয়েছেন কিনা, আর তারপর আপনার বাবার ব্যাপারে। তোর কি মনে হয় বলুন? স্যার এই ক্যাপসুলটার ব্যাপারে স্যার ল্যাব তো বলছে এই ক্যাপসুলটায় বিষ নয়, ওষুধ আছে। ওই ট্যাবলেট আর ওষুধের কথা আমি বলছি না বলুন, এই কেসটার কথা বলছি আমি। কি মনে হয় তোর ডক্টর সূর্যবংশীর কোনো রকম হাত রয়েছে এই আত্মহত্যাগুলোয়? স্যার ফ্র্যাঙ্কলি বলি, স্যার আমার মনে হয় আছে। আমিও কয়েকটা বিষয় বুঝে উঠতে পারছি না। এই 1 জানুয়ারি 2012 খবরের কাগজটা এখানে কি করে এলো? কি হচ্ছে এটা? কোথা থেকে এলো? হয়তো কেউ শয়তানি করেছে স্যার। হতে পারে যে কেউ আমাদের একটু বলার চেষ্টা করছে, একটু ঝামেলা করার চেষ্টা করছে কি স্যার? যে 1 জানুয়ারি 2012 আর 1 জানুয়ারি 2013-তে কিছু বিষয় রয়েছে, কিছু মিল রয়েছে এই দুটোর মধ্যে। স্যার আরেকটা প্রশ্ন যেটার উত্তর আমাদের কাছে নেই। আমি ট্যাক্সি ইউনিয়নের সঙ্গে কথা বলেছি, আরটিওর সঙ্গেও কথা বলেছি। ওই ট্যাক্সিটার খোঁজ করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে জানার যে ওটা কোন ট্যাক্সি ছিল যেটা ওই 4টি ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু স্যার এত ট্যাক্সির মধ্যে আমরা এই ট্যাক্সিটাকে খুঁজবো কি করে? ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। অদ্ভুত সমস্যা ভাই, তোমার এই ট্যাক্সির তো কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। আর এমনিতেও আজকে 31শে ডিসেম্বর, সমস্ত পুলিশ আজকে ব্যস্ত হয়ে রয়েছে। ভাই তুমি আমার একটা কথা বলো, কেউ তেল দেখে গাড়িকে কিভাবে খুঁজবে? রাথোর বাবু, বিষয়টা হলো যে ইন্সপেক্টর রাঠোর, আমি আমার মায়ের সেলফোনটা চাই। ম্যাডাম ওটা তো আমাদের এভিডেন্স, আপনাকে দিতে পারবো না। দেখুন ওটাতে কিছু প্রাইভেট নাম্বারস আছে, আমার ওটা চাই। আপনি প্লিজ কিছুক্ষণের জন্য ওই সেলফোনটা আমাকে দিন, এরপর চাইলে আপনি ফেরত নিতে পারেন। পটেল, হ্যাঁ স্যার। ম্যাডামকে একটু ফোনটা দাও তো। হ্যাঁ ম্যাডাম, কিছু পেলেন? হ্যাঁ এই খুঁজছি। কি খুঁজছেন আপনি? কারো নাম্বার বা এরকম কোনো ফাইল যেটার মধ্যে কিছু? দেখুন এটা আমার প্রাইভেট ব্যাপার। ম্যাডাম পুলিশের কাছে কোনো ব্যাপারই প্রাইভেট নয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি আমার মায়ের সিক্রেট ফাইলই চেক করছিলাম। এর মধ্যে কিছু ব্যাংক অ্যাকাউন্টস আর ডিটেলস আছে, ব্যাস এটাই দেখছিলাম যে উনি কোথায় কত টাকা রেখেছেন। অ্যান্ড আই গেস এটা কোনো ক্রাইম নয়। আগে না, একদমই ক্রাইম নয় এটা। তো কি সমস্যা পেলেন আপনি? আগে না, ফাইলে পাসওয়ার্ড আছে। রাথোর বাবু, এটা আমার অনুমান যে মিসেস কালরা তার ফোনের সিক্রেট ফাইলগুলোতে শুধুমাত্র ওনার ওই ধন সম্পত্তি বিষয়ক হিসেব লিখে রেখেছেন এরকমটা নয়, এর বাইরেও অন্য কিছুও লিখেছেন।
এই কারণে উনি চাইছিলেন যে এই ফোনটা পুলিশের কাছে পৌঁছয়। আপনার মনে আছে যে কি খোদাই করেছিলেন মিসেস কালরা ওই মাটিতে? টাইগার, TIGER। টাইগার? কিন্তু কেউ নিজের কুকুরের নাম কেন লিখবে? এটা শুধুমাত্র কুকুরের নাম নয় ম্যাডাম, অন্য কিছুই। আপনার ফোনটা একটু দেবেন ম্যাডাম। এই আপনার সিক্রেট ফাইলের পাসওয়ার্ডটাও দেখুন, টাইগার। রাথোরবাবু, এনার ধন সম্পত্তির সঙ্গে একটা ট্যাক্সি নাম্বারও রয়েছে। PLM 3949। আর আমার পুরো বিশ্বাস রয়েছে এটা সেই ট্যাক্সিটার নাম্বার যেটা মিসেস কালরা সেদিন উঠেছিলেন। এখনই খোঁজ লাগাচ্ছি। PLM 3949, এই গাড়িটার সমস্ত ডিটেল বার করো, কুইক। এসব কি হচ্ছে মিসেস বিলুমনিয়া? মর্নিং। সব আজকের কাগজের সঙ্গে এটা এসছে, বরফ ভাঙার অস্ত্র। ডক্টর সূর্যবংশের কেসটা কোন দিকে যাচ্ছে? মনে পড়েছে? কি মনে পড়েছে? বরফ ভাঙার অস্ত্র কোথাও তো দেখেছিলাম আমি এটা, কিন্তু কি মানে হতে পারে এটার? হ্যাঁ রাথোরবাবু বলুন। কেডি PLM 3949, এই গাড়িটার সমস্ত ডিটেল ট্যাক্সি ইউনিয়ন আর RTO থেকে বার করে নিয়েছি। এই গাড়িটা রামনারায়ণ যাদবের নামে রেজিস্টার্ড, কিন্তু 2 মাস আগেই ও নিজের গাড়ির চুরি হওয়ার রিপোর্টটা লিখে রেখেছে। 2 মাস আগে চুরি গিয়েছিল ট্যাক্সিটা, আর এখন তো এটাকে খুঁজে বার করা আরো মুশকিল। আর যদি এই ট্যাক্সিটা না পাওয়া যায় তাহলে তুমি নিজের ডক্টরওয়ালা কেসটাকে ভুলেই যেও। ঝুলবে নিশ্চয়ই। আই এম সরি ডক্টর, তোমার গোপন কথা আমায় আদালতের সামনে বলতে হলো, কিন্তু কি করব? আমি তোমায় সাহায্য করতে চাইছিলাম। আমি চাইছিলাম লোকেরা আপনার এই অসুখটার সম্পর্কে জানুক, যাতে এর চিকিৎসা হতে পারে। সবকিছু বরবাদ করে দিলে তুমি ডাক্তার। হ্যাপি নিউ ইয়ার ডাক্তার। হ্যাঁ সোনিয়া। আমি আমার ফ্রেন্ডের বাড়ি নিউ ইয়ারের জন্য যাচ্ছি, তখনই আমি ওই ট্যাক্সিটাকে দেখি। আগে BLM 3949। উৎকর্ষ সিনহা, উনিও তো ডক্টর সূর্যবংশীরই রোগী। হ্যাঁ, উনিই ছিলেন। একটা বিষয় বলুন সোনিয়া দেবী, যে আপনি হঠাৎই আমাকে এই বিষয়টা কেন জানাচ্ছেন? আপনি তো আমাকে কোনো রকম সাহায্য করতে ইচ্ছুক ছিলেন না। অ্যাকচুয়ালি গতবার আদালতে আপনার বক্তব্য শুনে আমারও মনে হয়েছিল যে আমার মায়ের মৃত্যুর সঙ্গে এই ট্যাক্সিটার কোনো না কোনো কানেকশন আছে। আজ যখন এই ট্যাক্সিটাকে দেখলাম তো আমার সন্দেহটা বিশ্বাসে পরিণত হলো। দ্যাটস ওয়াই আই হ্যাভ কলড ইউ। ধন্যবাদ সোনিয়া দেবী। হ্যালো উৎকর্ষবাবু, কোথায় রয়েছেন আপনি এখন? আগে আমি এখন ট্যাক্সিতে বোনের বাড়ি যাচ্ছি নিউ ইয়ার সেলিব্রেশন করতে। ট্যাক্সিতে আছেন আপনি? ট্যাক্সির নাম্বারটা কি? স্যার, কেউ কি ট্যাক্সির নাম্বার দেখে ট্যাক্সিতে কখনো বসে? উৎকর্ষবাবু, এটা কিন্তু সেই ট্যাক্সিটা BLM 3949। আপনি একটা কাজ করুন, আপনি এখন বোনের বাড়িতে যাবেন না। ট্যাক্সি চালককে বলুন যে আপনাকে মাহিম ফোর্টে নিয়ে আসতে। আমিও যাচ্ছি সেখানে, আর ওকে কথা একটু ভুলিয়ে রাখুন। ঠিক আছে স্যার, কিন্তু আপনি একটু তাড়াতাড়ি আসবেন স্যার, আমি ভীষণ ভয় পাচ্ছি। প্লিজ প্লিজ স্যার। হ্যাঁ বলুন, মাহিম ফোর্ট। রাথোরকে বলে দে তাড়াতাড়ি। উৎকর্ষবাবু। হ্যাঁ। আপনি একা বসে, ড্রাইভার কোথায়? জানি না, হঠাৎ করে মাথাটা ঘুরে গেল। ওই ড্রাইভার ওইদিকে হয়তো পোড়ো বাড়ির দিকে গেছে স্যার। আপনি আসুন আমার সঙ্গে। পয়লা জানুয়ারি 2012
1 বছর আগেকার সংবাদপত্র এখানে কি করে এলো? আমার খুব ভয় লাগছে মিস্টার পাঠক। এটা তো ডক্টর সূর্যবংশীর ওষুধ। প্লিজ মিস্টার পাঠক, মিটিং এর সময় নো কলস। আসুন মিস্টার পাঠক, বসুন। তো ফাইনালি ক্লাইম্যাক্স, যার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম মিস্টার পাঠক। আসুন, আপনি আর আমি একসাথে নিউ ইয়ার করি। ট্যাক্সি চালক মানে? সে তো একজন পথ চলতি মানুষ ছিল মিস্টার পাঠক, যাকে আমি 500 টাকা দিয়েছিলাম আর বলেছিলাম এই অবধি ছেড়ে দিতে, নিজেরই ট্যাক্সিতে। মানে এখানে মানে এটাই যে মিস্টার পাঠক, এই পুরো খেলাটার পিছনে আমিই ছিলাম, সেই আসল ট্যাক্সিওয়ালা, যে মিস্টার গগন মারওয়া, সন্ধ্যা শেট্টি, মিস্টার সোধি আর মিসেস তালরাকে ওদের মৃত্যু পর্যন্ত পৌঁছেছে এই চুরি করা ট্যাক্সি দিয়ে। কিন্তু আপনি তো বলেছিলেন যে আপনি কাপড় বিক্রি করার ব্যবসা করেন। সেটা আমার ব্যবসা, কিন্তু এটা আমার শখ আর আমার প্রয়োজন। তো ওই দিন স্বয়ং আপনি নিজে নিজের প্রাণ নেওয়ার চেষ্টা করছিলেন। ওটা তো মিস্টার পাঠক, এই ফিল্মে আমার শুধুমাত্র একটা ইন্ট্রোডাকশন সিন ছিল, ফুল অ্যাক্টিং ড্রামা, যাতে আপনার সঙ্গে আমার পরিচয় হয়। আমার সঙ্গে? এখনো বুঝতে পারছেন না কেডি সাহেব? আমার লক্ষ্য ওই 4 জন ছিল না, আমার উদ্দেশ্য, আমার লক্ষ্য ছিলেন আপনি। 1 জানুয়ারি 2013, যা হতে এখনো আধ ঘন্টা বাকি আছে, আর ঠিক 12টার সময় আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনার আরো একটা শিকার আমি? কিভাবে? শুরু থেকে। সেই জন্যই তো আমি ডক্টর সূর্যবংশীকে ফাঁসিয়েছি, যাতে আপনি ওনার কেসটা নিতে পারেন। কেসটা তো কোনো অন্য উকিলও নিতে পারতেন। এই বিষয়টার কি গ্যারান্টি ছিল যে আমি ডক্টর সূর্যবংশীর এই কেসটা নেব? গ্যারান্টি তো ডক্টর সূর্যবংশী দিয়েছিল মিস্টার পাঠক। আপনার খুব বড় ফ্যান ছিলেন উনি। ওনার সেশনে প্রচুরবার আপনাকে প্রশংসা করেছিলেন। মিস্টার সিনহা, আই টেল ইউ, উকিল যদি হয় তো কেডি পাঠকের মতো। আই এম এ বিগ ফ্যান, জাস্ট বিলিভ ইট অর নট। ভগবান না করুক আমার যদি কখনো দরকার পড়ে, তাহলে আমি উকিলের জন্য ওনাকে এবং শুধু ওনাকেই ডাকবো। সেই কারণে আমি 100% জানতাম যে ডক্টর সূর্যবংশী আপনাকেই কন্ট্যাক্ট করবে। আর তারপর শুরু হবে আমার আসল খেলা। আপনার অফিসে পাঠানো আমার উপহার, ওই পেপারস, ওই 1 বছর পুরনো নিউজ পেপারগুলো, আর রক্ত দিয়ে লেখা ওই বরফ ভাঙার অস্ত্র। মনে আছে? তোমাকে মনে করানোর জন্য কেডি, যে আজ থেকে ঠিক 1 বছর আগে কি হয়েছিল। এটাকে দেখে কিছু মনে পড়ছে কেডি? অঞ্জলি মেহতা মার্ডার কেস। ইয়েস কেডি, আই নিউ ইট। তোমার মনে পড়বে
আই নিউ ইট কেটি। আজ থেকে ঠিক 1 বছর আগে তুমি এভাবেই ঠিক একজন নিরপরাধ আর্মি অফিসারকে বাঁচিয়ে তার জায়গায় আসল খুনিকে ধরেছিলে, যে তার স্ত্রী অঞ্জলি মেহতাকে এমনই এক আইস পিক ভাঙার অস্ত্র দিয়ে মেরেছিল। ওর একটা বন্ধু ছিল কেডি, তার নাম মনে আছে? কি ছিল তার নাম? উর্মিলা যোশী। কিন্তু আপনি ঠিক কে হন ওনার? ভুলে গেলে? শেষবার আমি আদালতে কি বলেছিলাম ভাবো, মনে করো। কি বিষয়ে আপনার মনে দুঃখ ছিল? কি বিষয় ডিপ্রেশন? স্যার, আমার ফিয়ন্সে ডলির মৃত্যুর, স্যার ওকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু 1 বছর আগেও মারা যায়। ডলি বলে ডাকতেন আপনি ওনাকে ভালোবেসে। উনি আপনার বাগদত্ত ছিলেন। যাকে শুলে চড়িয়েছিলে তুমি। কেডি, তোমার জন্য আমার প্রাণ, আমার সবকিছু আমার থেকে দূরে চলে গেছে। আর তার যত ব্যথা আছে না আমার মধ্যে, ততটাই রাগ আছে। বদলা তো তোমার থেকে নিতেই হয় কেডি। আমার থেকে প্রতিশোধ? 4 জন নির্দোষ ব্যক্তিকে প্রাণে মেরে ফেলে একজন নির্দোষ ডাক্তারকে ফাঁসিয়ে। এই রাস্তাটাই ছিল আমার কাছে কেডি। আর এমনিতেও ওই ডক্টর আমাকে ঠিক করার বদলে আমাকে পাগল করে দিচ্ছিল। সেই জন্য আমি ওকে ফাঁসিয়ে তোমার কাছে পৌঁছানোর প্ল্যান করি। অবশ্যই আপনার বুদ্ধির তারিফ করতে হয়। বেশ গভীর একটা ষড়যন্ত্র করেছেন আপনি। আমি কি জিজ্ঞেস করতে পারি আপনাকে, আপনি এই 4 জন ব্যক্তিকে আত্মহত্যা করার জন্য কিরকম ভাবে অবশ করলেন? এটাই তো আসল খেলা কেডি। আর খেলাটাও খুব সোজা, যেটা আমি ওই 4 জনের সঙ্গে খেলেছিলাম। কিন্তু আজকে সেই খেলাটাই আমি তোমার সঙ্গেই খেলবো। তোমার সামনে দেখতে পাচ্ছ কেডি, একটা বটল আছে, এর মধ্যে একটা ক্যাপসুল আছে। আমার সামনেও একটা বটল আছে, তার মধ্যেও একটা ক্যাপসুল আছে। আর এর মধ্যে একটা ক্যাপসুলে বিষ আছে আর একটাতে নেই। আমি এটাই চাই যে কেডি, তুমি এর মধ্যে একটা ক্যাপসুল তুমি বাছো। হ্যাঁ, কিন্তু কেডি, গল্পতে একটা ছোট্ট একটা টুইস্ট আছে। তুমি যে ক্যাপসুলটাই বাছো কেডি, অন্যটা আমার হবে। ফেয়ার অ্যান্ড স্কোয়ার, 50-50 চান্সেস বাঁচার অথবা মরার। 2টো বোতল, একটাতে বিষ আছে, একটাতে নেই। মৃত্যুর সম্ভাবনা 50%। যদি আমি এই ওষুধটা খেতে অস্বীকার করি তো? তাহলে 50%-এর বদলে 100% মৃত্যুর গ্যারান্টি এই বন্দুকের গুলি দেবে। তো ভেবে নাও কেডি, 50% জেতার চান্সের গুলি অথবা 0% ওয়ালা গুলি। এখনো 5 মিনিট বাকি আছে নিউ ইয়ার হতে। যখনই ঘড়ির কাঁটা 12টা টাচ করবে, তুমি এর ভেতর থেকে একটা ক্যাপসুল তোমার মুখে রাখবে। 1 জানুয়ারি 2013 ডক্টর সূর্যবংশের মামলার শুনানি দিন নয়, বরং সেটা তো আমি ওই 4 জনের থেকে জোর করে আমি ওই স্ট্যাম্প পেপারগুলোতে সই করিয়েছিলাম, যেগুলো ডক্টর সিনহার নামে ছিল। আর ওই ফোন কলস, তখন আমি নিজেই বলেছিলাম ফোন করতে, ডক্টরকে ফোন করো। আপনি ঠিক ছিলেন। আপনি ঠিকই ছিলেন স্যার। আপনি ঠিক ছিলেন। এবার ওষুধ খাও। এই সব আমি করেছিলাম তোমাদের কেসে মুখ বন্ধ করাবো বলে। তার মানে 1 জানুয়ারি 2013 আসল মানে হলো কেডি পাঠকের মৃত্যু। আমার ভাগ্য আমাকে কখনো ঠকায় না কেডি। দেখা যাক তোমার ভাগ্য কতটা তোমার সঙ্গ দেয়। আর মাত্র 1 মিনিট বাকি নিউ ইয়ার হতে। দেখা যাক যে এই নতুন বছরের শুরুটা তোমার শেষ দিয়ে হয় নাকি আমার। অ্যান্ড দ্য কাউন্টডাউন বিগিন। 15,
14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। The famous lawyer K.D. Pathak is dead. Happy New Year, K.D. Pathak. Happy New Year. ওপরে ডলির সঙ্গে দেখা হলে নিশ্চয়ই আমার ভালোবাসা জানাবে আর বলবে যে আমি আমার প্রতিজ্ঞা পূরণ করেছি কেডি পাঠককে মেরে। হ্যাপি নিউ ইয়ার কেডি পাঠক, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আজকে বলো এটা যে ডলি দেবীকে আমি এটা বলে উঠতে পারবো না, আপনার নিজেকে এটা বলতে হবে। আসলে আমার মনে হচ্ছে না যে আমি যেই ওষুধটা খেলাম সেটার মধ্যে কোনো বিষ ছিল। এবার তোমার মৃত্যু আমার হাতেই হবে কেডি। রাথোর বাবু, গান প্লিজ। বরুণ রয়েছে। আসলে যে খেলাটা আপনি এখনো অধরা রেখেছিলেন সম্পূর্ণ করে ফেলে ওটাকে। আসুন। এটা কি করে হতে পারে? বিষ তো ওই ক্যাপসুলটাতেই ছিল। আপনার কিছু এখানে হয়নি, কেননা বিষটা আপনার ক্যাপসুলে নয়, আমার ক্যাপসুলেই ছিল। তুমি আমাকে ধোঁকা দিলে কেডি। আমি আপনাকে ঠকিয়েছি, আপনি অনেককে ঠকিয়েছেন, কিন্তু উৎকর্ষবাবু, পুলিশকে কেউ ঠকাতে পারে না। কি রাঠোর বাবু? একদম ঠিকই বলেছেন আপনি। চল ভাই, গাড়ি কর। এই আদালত মিস্টার উৎকর্ষ সিনহাকে গগন মারওয়া, সন্ধিয়া শেট্টি, মিস্টার সোঢি আর মিসেস কালরাকে হত্যার অভিযোগে ৭০ গ্রেপ্তারের হুকুম দিচ্ছে, আর ডক্টর সূর্যবংশীকে সসম্মানে মুক্তি দিচ্ছে। The case is closed. অবত্রমণি বাবু, আশা করব যে 2013 আপনার জন্য মঙ্গলময় হোক, ভালো কাটুক। আমিও আপনাদের সবার জন্য এটা প্রার্থনা করছি। মিস্টার পাঠক, ডক্টর সূর্যবংশী, শুভেচ্ছা। আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। আপনি আমার সমস্যা দূর করেছেন, এবার আমার পালা আপনার সমস্যা দূর করার। সেটা কিভাবে? আমি আপনাকে আপনার বাবার সঙ্গে দেখা করাবই এই নতুন বছরে। হওয়ার তো অনেক কিছুই রয়েছে, কেননা কিছুই এখানে অসম্ভব নয়। নববর্ষের শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে, আর প্রার্থনা করছি যে আপনাদের প্রিয়জনের সঙ্গে আপনাদের সম্পর্ক অটুট থাকুক, সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাপি নিউ ইয়ার।